আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথী থাকুন। যোগাযোগ করুন 01783221 কিছু হুজুর দেখবেন নাকে রুমাল দিয়ে কোনার মতো মানে বুঝায় গাদা আমি তোমাকে পছন্দ করি না, তুমি পছন্দ না করলে আঙ্গ বক্তাগিরি শেষ হবো নাকি? গাদা কোথাকার। এই হিংসুকদের কারণে ইসলামের 12টা বাজতেছে। নিজে তো ভালো খায় না, অন্যজনের ভালো খাওয়া দেখতে পারে না, ভালো পড়াও দেখতে পারে না। এই যে এখন বুজুর্গ সাজছে, তুই থাকা তোর বুজুর্গগিরি নিয়া। যারা সত্যিকারের বুজুর্গ এরা কোনোদিন অহংকার করে না, এরা কোনোদিন হিংসা করে না, এরা কোনোদিন অন্যের রিজিকের উপর হামলা করে না। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে, মেয়ে কান্দিবে। তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে, মেয়ে কান্দিবে। কান্দিয়া হইবে যারে যার, একদিন ভাঙবে রে তোর বাজার। লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভাই, বলেন যার দিলে আছে। এতগুলো মানুষ আল্লাহকে ভয় করতে কি কোনো সমস্যা আছে নাকি? আমাদের দিলে কার ভয়? আল্লাহ বাদে কাউকে ভয় করি না। আর আল্লাহকে ভয় করতে যে যদি বুকের মধ্যে বুলেট আসে, বোমা আসে, গুলি স্প্রিন্ড আসে, জীবন দিতে রাজি থাকবো। আল্লাহকে ভয় করা বাদে দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে ঈমান, আমল, আকীদা নষ্ট করতে পারবো না। এই দুনিয়া থাকবে না রে চিরকাল। কথা বলেন ঠিক না বেঠি? যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহ আল্লাহ সব সময়। বলেন যার দিলে আছে আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না। ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। গো মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে মোহাব্বত করে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করে আওয়াজ করে কলবে জারব দি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে পড়ি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজনারী জামিয়া ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার হেফজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে অত্র মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় আদিমুসান ও আজুদুয়ার মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন মাননীয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বারী শেখ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি, পিতৃতুল্য মুরব্বী, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আহলে হক উলামা ইকরামের স্নেহের পাত্র, যোগ্য বুজুর্গ আলেম দ্বীন, আমার অত্যন্ত স্নেহের আদরের ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সিরাজি সাহেব, মুহাদ্দিস জামিয়া নুরিয়া দারুল উলুম ভাদাইল আশুলিয়া ঢাকা। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং হযরতের হার লাইনে তারাক্কি দান করুন, বলেন আমিন। সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ নুমানী সাহেব সহ এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আলহাজ হাফেজ মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব এবং মাদ্রাসার অনেক শিক্ষক আসাদেজ একরাম অনেক চেষ্টা করে আমাকে এখানে নিয়ে আসেন প্রতি বছর। বাংলাদেশের এই পাবনা জেলার সাতিয়া থানার এই সমাজনারী মাদ্রাসার আসাদেজ একরাম, ছাত্রবৃন্দ, কমিটি, এলাকাবাসী সকলে আমাকে মহব্বত করেন। সকলের জন্য দোয়া করছি, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সব কিছুর শুরুতে জানতে চাচ্ছি, প্রিয় পাবনাবাসী, সাথিয়া, বেড়া, সুধানগর, কাশীনাথপুর, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত সমবেত দিনদার ইমানদার মুসলমান বাপ ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? যে আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আজকে প্রথম প্রোগ্রাম ছিল পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায়। এই জামিয়া আশরাফিয়া যে প্রোগ্রামটা করে আসলাম, অন্তত এরকম 20টা প্যান্ডেল হবে, এরপরও লোক জায়গা দিতে পারে নাই। শত শত হাজার হাজার ওলামা ইকরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমাগম। তো মাশাআল্লাহ, আপনারাও এখানে কম মানুষ হন নাই, অনেক মানুষ হয়েছে। তো আপনারা সকলে ভালো আছেন? আমি একটু ঠান্ডায় জনিত আক্রান্ত, দেখতে পারতেছেন ঘন ঘন কাশ আসতেছে, শুকনা কাশি ধরছে। শুকনা মানুষ, শুকনা কাশি, শুকনা মানুষ, শুকনা কাশি। আপনারা দিচ্ছেন হাসি, প্রমাণ হয়ে গেছে আমি আপনি আবু উভয় উভয়কে ভালোবাসি। আল্লাহ করে দেখ জান্নাতবাসী, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ঠান্ডা খুব বেশি লাগছে বাজান? আমার ভাষা বোঝা যাচ্ছে তো? কোনো কষ্ট হচ্ছে না তো? কত মানুষের সাথে দেখা পাবনা জামিয়া আশরাফিয়ায়। আমার জাকিরদাররা, আমার আত্মীয় স্বজনরা এসে ডাক দেখো, গেদা ভালো আছে। আমি পাবনা ঢুকলেই পাবনার লোকেরা খবর পায় যে আমাদের শরীয়তপুরি আসছে। আর পাবনা যত বক্তা আসুক, আমার সাথে পাবনাবাসীর অন্তরের একটা মিল আছে, ঠিক কিনা বলেন? অনেকে ফোন দিয়ে বলে, গেদা আইছু? আইছি তো। বাড়িতে আসবুল হয়, পিচি টিচি খাবুল হয়, তুই আসলু না, তোর বউকলিও আসলু না, তোর গেদাকে দিক কেবা আছে রে? ও ভালোই আছে। তো যাকে, ঢাকায় আমার জন্ম, ঢাকায় আমার বাড়ি, আমি ঢাকাইয়া, কিন্তু পাবনাতে লেখাপড়া করছি, পাবনায় শিক্ষকতা করছি, অনেক ইতিহাস আছে আপনারা জানেন। তো আপনারা সবাই যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, জানতে চাচ্ছি আপনাদের কি ওয়াজ শোনার মতন অ্যাটেনশন, মনোযোগ ঠিক আছে? হ্যাঁ, যদি আপনাদের ঠিক থাকে অ্যাটেনশন, আমার ঠিক থাকবে পজিশন। আর পজিশন যদি ঠিক থাকে, বেড়ে যাবে বক্তা শ্রোতার রিলেশন। আর যখন বেড়ে যাবে রিলেশন, সাকসেস হবে আজকের আয়োজন। আর যখন সাকসেস হবে আজকের আয়োজন,
মিটটা যাইব হার লাইনের প্রয়োজন, ঠিক কিনা বলেন? এবার আবারও বলছি, আপনাদের অ্যাটেনশন ঠিক আছে? জাগনা আছেন নাকি ঘুমায় গেছেন গা? কারা কারা জাগনা আছেন দু হাত তোলেন, হাত নামান, আবার তোলেন। আল্লাহ দেখো কিডা কিডা এক হাত তুলছে, আল্লাহ দুই হাত তোলেন, আবার নামান, আবার তোলেন। এবার দুই হাত এরকম শাপলা ফুলের মতন ছড়ান, দেন কেরা তোলে নাই, ডান বাম এবার গুত্তা মারেন জোরে জোরে, ঘুম ভাঙিয়ে দেবো, গরম লাগবো, এই জোরে মারেন, অলসতা করেন কামিয়া, হ্যাঁ জোরে জোরে। আমি কম নারায়ে তাকবীর, আপনারা জোরে মারবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। কেমন লাগলো? পাগলা বক্তার পাগলা শ্রোতা, হ্যাঁ ঠান্ডা নাই? না 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 না, থাকবে না, দোয়া করেন আপনারা একসাথে পড়েন, ইয়া শাফিয়াল আমরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। বাস গেদা বস। ভাইরা আমার, কিছু লোক উঠে চলে যাবে, ওদিকে তাকাবেন না, কে যা কে বসলো ওদিকে দেখার টাইম নাই, ঠিক কিনা বলেন? এবছর আমি পাবনাতে এই একটা দুইটা প্রোগ্রাম দিছি, গোটা সিজনে আর প্রোগ্রাম দিতে পারি নাই। দিন যত যাচ্ছে ব্যস্ততা বাড়তেছে, ঢাকায় ওয়াজের অভাব নাই, কিন্তু আমদা ধুধু ছাড়ে না, বাইরে টোপলা নিয়ে বসে থাকে। দাওয়াত রাখবেন না, যাবো না, তখন দাওয়াত রাখতেই হয়। হুজুর অনেক বক্তা আমরা নেই, কিন্তু আপনার মতন জনগণ এইরকম প্লিজড হয় না, এই মহাব্বতটা আলাদা, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? জি, আপনারা জানেন আপনাদের সম্মুখে আমি একটা পরিচিত সূরার পরিচিত আয়াত তেলাওয়াত করছি, রেকর্ড হইতেছে, এই জন্য আমাকে একটা বিষয় উপহার দেওয়া দরকার। আমি একই ওয়াজ আমি আশরাফিয়া করে আসছি, তবে একটু ভিন্ন কিছু পাবেন। পরিচিত সূরার পরিচিত আয়াত, আচ্ছা বুঝে থাকলে, জানা থাকলে, জ্ঞান থাকলে অ্যালার্ট হয়ে উত্তর দেন তো, কোন সূরা? হ্যাঁ কোন সূরা? থামেন থামেন, এই সূরার অনেক নাম আছে, যেমন কোন কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় সূরাতুশ শিফা, উম্মুল কুরআ, কিন্তু আমাদের কাছে সর্বোপরি পরিচয় হলো সূরাতুল ফাতিহা। কিন্তু গ্রাম্য একটা নাম আছে, যেমন আমি যখন লেখাপড়া করতাম আরজাবাদে, আমার জন্ম তো ওই এলাকায়, ঢাকায় কোটি এলাকায়, তো মাদ্রাসায় যখন যাইতাম আমার বাপ চাচা আমার জেঠারা আমার জিজ্ঞেস করতো, আবে কই যাবে লইছস? চাচা মাদ্রাসায় যাবে লইছি। কেলা? কোরআন শরীফ পড়বো। আরে কোন কি পড়স? ছিপারা পড়স নাই? পড়ছি তো জেঠা। আলহামদুলিল্লাহ জানাজ? কইতাম চাচা জেঠা আলহামদুলিল্লাহ কোনটা? কইতে কি পড়স? আলহামদুলিল্লাহ জানাস না? ইয়া হুজুরে জিগাই, মাদ্রাসায় যাই ওস্তাদরে জিগাইতাম, ওস্তাদজি ওস্তাদজি আলহামদুলিল্লাহ কোনটা? ওস্তাদজি তখন ঢাকায় ভাষায় উত্তর দিত, আবে আলহামদুলিল্লাহ তো ওইটাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এই সূরাটাই তো আলহামদুলিল্লাহ, বুঝছস নি? জি হুজুর, আয়ো বুঝছি হুজুর। এইরকম ঢাকায় ভাষায় বলে দিতাম। আমার ভাইরা, এই সূরাটা কি আসলে আলহামদুলিল্লাহ? হ্যাঁ দেখেন, আমার কথা হাইসা উড়াই দিবেন না, আমার নাম অনেক হুজুরা দিছে ম্যাজিক, আমার দেখলেই মানুষের আনন্দ লাগে, ঠিক না? রাগ করতেছেন আপনারা? তো কোন সূরা? সূরাতুল ফাতিহা। আয়াত কোনটা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। বলেন না কেন? নেক পাওয়ার আশা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আয়াত কয়টা? আয়াত কয়টা? আয়াত কয়টা? একটা। আবদার কয়টা? বোঝেন নাই? এই এক আয়াতের মধ্যে আবদার কয়টা?
খুব খেয়াল করবেন, কোনো দিকে নজর নাই। ডরাবেন না, ভয় পাবেন না। আমরা এখানে কারো বিরোধিতা করতে আসি নাই, আমরা এখানে কোরআন হাদিসের কথা বলতে আসছি, মাদ্রাসার দরদ বুঝাইতেছি, ঠিক কিনা বলেন? দলকে কোনটা করব যার যার ব্যক্তিগত এখতিয়ার, কে কারে পছন্দ করে না করে ওগুলো আমাদের দেখার দরকার নাই। কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, কেউ যদি ইসলাম নিয়ে সিনিমিনি খেলতে চান, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলতে চান, কেউ যদি কালেমা খণ্ড খণ্ড করতে চান, কেউ যদি রসুলের সুন্নতকে অস্বীকার করতে চান, কেউ যদি রসুল শেষ নবী, মোহাম্মদ নবী শেষ নবী, এটা যদি শেষ অস্বীকার করতে চান, শুনে রাখেন, আপনি যত বড় কাদিয়ানি হন, যত বড় সাদিয়ানি হন, যত বড় রাম হন, বাম হন, আমরা ডান পথে থেকে ওই বামওয়ালাদেরকে পরোয়া করব না, ইসলামের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমাকে কথা বলতে দেন প্লিজ, রাত্র অনেক হয়ে গেছে। আমার ভাইরা, ঠান্ডা রাত, অনেক ঠান্ডা আসতেছে, আপনাদের খুব ঠান্ডা লাগতেছে, আমার লাগে না। আপনারা দোয়া করবেন, আমার যাতে ঘাম বের হয়ে যায়, আমার ঘাম বেরোলে আমি সুস্থ। হ্যাঁ জি জি, আর একবার বলেন আল্লাহু আকবার। কথা কয়টা? আবদার কয়টা? আয়াত কয়টা? কোন আয়াত? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আবদার কয়টা? দুইটা। এক নাম্বার কথা, ইয়াকা না'বুদু, ইবাদত করি, জোরে কোন? আর একবার। দুই নম্বর আবদার, ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। এখন মুফাসসিরিনে কেরাম, এখন প্রশ্ন হইতে পারে, হযরত ইবাদত কারে কয়? খুব খেয়াল করবেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন। ইবাদত কারে কয়? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, কিছু হুজুর দেখবেন নাকে রুমাল দিয়ে কোনার মতো, মানে বুঝায় গাদা আমি তোমাকে পছন্দ করি না, তুমি পছন্দ না করলে আঙ্গ বক্তাগিরি শেষ হবে নাকি? গাদা কোথাকার। এই হিংসুকদের কারণে ইসলামের 12টা বাজতেছে। নিজে তো ভালো খায় না, অন্যজনের ভালো খাওয়া দেখতে পারে না, ভালো পড়াও দেখতে পারে না। এই যে এখন বুজুর্গ সাজছে, তুই থাকা তোর বুজুর্গগিরি নিয়া। যারা সত্যিকারের বুজুর্গ, এরা কোনোদিন অহংকার করে না, এরা কোনোদিন হিংসা করে না, এরা কোনোদিন অন্যের রিজিকের উপর হামলা করে না। বুজুর্গের বেশ ধরছো নে, মইরা দেখ বুজুর্গ ছুটে দেব, ও টুপিদারি পড়লেই মুসলমান হওয়া যায় না। কথা কন না কেন? কথা বলেন। আমার কথা বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা দ্বীনি সহিহ দান করুক, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। তো আয়াত কয়টা? আবদার কয়টা? দুইটা। প্রশ্ন হইতে পারে, হুজুর ইবাদত কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই, তিনি সহ অসংখ্য মুফাসসিরগণ, আকাবিরগণ, মুরব্বিগণ এই কথা এইভাবে বলছেন, উম্মতে মুহাম্মাদের জন্য ওই কাজ ইবাদত। কোন কাজ? বান্দা যখন কাজ করবে আল্লাহর হুকুমে, নবীর তরিকায়। ভালো করে বোঝেন, যেই কাজ বান্দারা আল্লাহর হুকুমে, নবীর তরিকায় করবে, ওই কাজটাই ইবাদত। এবার জবাব বুঝে থাকলে জবাব দিবেন, কার হুকুমে কাজ করব? কার তরিকায়? দেন তো কেরা কথা কয় না, যা চাপা দিয়ে আওয়াজ বাইর হবে না মনে করে এটাই হিংসুক। দেন তো কে কথা কয় না? কথা কওয়া লাগবে, কথা কন ঠিক না বেঠি? যেই কাজ কার হুকুমে, কার তরিকায়? বাংলা ওয়াজ না? কার হুকুমে, কার তরিকায়? নাকি পীরের তরিকায়, খাজা বাবার তরিকায়, নেতার তরিকায়, ল্যাংটার তরিকায়? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। তরিকা হইল নবীর তরিকা, আর হুকুম কার? কার হুকুমে কাজ করব? কার তরিকায়? এই দুই সিলেবাস মাইন্না যে কাজ করা হবে, এই কাজটার নাম হইল ইবাদত। আর বান্দা যখন করবেন আল্লাহর ইবাদত,
আল্লাহ পাক বান্দাকে করবেন মহব্বত, আর আল্লাহ যখন বান্দাকে করবেন মহব্বত, তামাম দুনিয়ার সকল মাখলুকাত করবেন বান্দার খেদমত। তবে শর্ত হইল বান্দার ওই ইবাদতের মধ্যে, আমল আখলাকের মধ্যে থাকা লাগবে পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠি? এখন বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহর। এই কথাটা কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন তো তারা কোরআন শুনে ঈমান বাড়িয়া যাওয়ার পরে আল্লাহু আকবার জোরে কয় যারা। মুমিনের লক্ষণ হইল ঈমানদার তারা কোরআন শোনার পরে ঈমান বাইরা যায়, জাদাতহুম ঈমানা। আর ঈমান বাড়ার প্রমাণ হইল কোরআন শুনে বলে যে আল্লাহ তুমি সবার বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন তো আল্লাহু আকবার। আপনারা না বাজান, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আওয়াজ আছে না বাজা? শয়তান আমার মাহফিলে জায়গা পায়, এত সোজা আমল করে স্টেজে উঠি তো মিয়া। চারটিখানি ব্যাপার, এ কি মুখস্থ বিদ্যা নাকি যে আসলেই শুরু করলে ওয়াজ হইল? কত কায়দা কানুন করা লাগে। আমি আমার আল্লাহ কি কইছি সেটা আমি সে জানি। কথা কন না কে? হ্যাঁ, কত মানুষ আছে পেশাল পাড়া শুরু করলে খালি স্লিপ দেয়, নামেন নামেন, ভাল লাগে না, স্বাদ লাগে না, টেস্ট লাগে না। আর আমরা যদি সোনা বানুর কিচ্ছাও কই, তাও দেখবেন কেউ যে পেশাল না ভারে ভালোই লাগে। কথা কন না কে? জোরে কন। কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? দেখবো কেমন জোরে বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাগুলো কার? মুসলমান ভাইরা আমার, প্লিজ দিল নরম করে দিবেন। ও বন্ধুরে, পাবনা ডিস্ট্রিক্টের এই সাতিয়া থানার বাসিন্দারা, প্লিজ বাজান দিল নরম করে দিবেন। কোনো দিকে মনোযোগ হবেন না। ভাইজান কি বলবো, আজকে মুসলমানদের ইমানের ঝুড়িগুলো টেরা হয়ে যাইতেছে। আমার বন্ধুগণ জুতার বাক্স আর আমার ভাইরা কর্নের বাক্স এক করে ফেলতেছে। তবে একটা কথা মনে রাখবেন, যেই কথাটা বলে দিই বাবা, জুতার বাক্স যেই কাঠ দিয়ে বানাইছেন হলো একই কাঠ, আবার একই কাঠ দিয়ে বাজান বানাইলেন কোরআন রাখার বাক্স। মনে মনে ভাববেন না একই কাঠ দিয়ে জুতার বাক্স বানাইলেন, আবার একই কাঠ দিয়ে কোরআন রাখার বাক্স বানাইলেন। ওরে মুসলমান, জুতার বাক্স আর কোরআনের বাক্স কোনদিন এক হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে,
বেঈমানেরা মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কথা বলেন ঠিক না ব্যাধি? জুতার বাক্স আর কোরআন রাখার বাক্স কি এক? এই যে ছেলেদের মাথায় পাগড়ি দিলাম, এরা হইল কোরআন রাখার বাক্স। আর একই শিক্ষা শিক্ষিত দাবি করে যারা অন্য শিক্ষা গ্রহণ করে, বাবা ট্যাবলেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, পর নারী নিয়ে আড্ডা দেয়, বিশ্বাস করেন ওরাই হলো জুতা রাখার বাক্স। এরা হইল কি রাখার বাক্স? না না, এরা এই যে দ্বীনি বিদ্যাপীঠে যারা লেখাপড়া করে, কি রাখার বাক্স? আর ওরা এখন জুতা রাখার বাক্স যদি আমার বন্ধুগণ ফতুয়া দেয়, ওর ফতুয়া কি খাটবে? কবেন হুজুর জুতা রাখার বাক্স আবার ফতুয়া দেয় কেমনে? আমাদের দেশে এক শিল্পী আছে জুতা রাখার বাক্স। এই বেটি খাটো খাটো বক্কাটিং মার্কা চুল রেখে ফতুয়া দেয়, গান দ্বারা হারাম কয়, এরা হইল কমিন। ইশারা বলবো, ইশারা ইশারা, খালি মিস কল দেব, মিস কল দেব আমি, আপনি কিন্তু বুঝে নিবেন কোন নাম্বার কোন কোম্পানির। আমি কিন্তু মিস কল দেব, আর আপনি কিন্তু নাম্বার খুঁজে বের করে নেবেন, এটা কি বাংলালিংক নাকি এয়ারটেল নাকি রবি নাকি গ্রামীণ। জ্ঞানী মানুষ বুঝছেন তো ভাইদা? মিস কল আকারে কথা বলবো, কারণ আমাদের এখন হুজুর মানুষ দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, বোঝেন নাই? খালি একটু মিস কল দেবো। রাজি আছো না যুবক ভাই? কি যুবক, চলবে কি চলবে না? বলবো কি বলবো না? কি কব দাদা, কি কব দাদা? তেস্তা নদীর পাড়ে বসে আব্বাস, কি সুন্দর করে শিল্পী আব্বাস ভাওয়া গীতিতে টান মারা কইছিল, কি বলিব সোনার সানা রঙে কি গিব গলি গিব গুগুরে। হাইসা উড়াই দিয়েন না, আপনি ভিতরে ভিতরে কই যাচ্ছেন, দেখলে কি ওয়াজ করে। আরে বেটা বইসা থাক, টের পাবি। মাইর হবে, সাউন্ড হবে না, কথা হবে, কোনো প্রতিবাদ হবে না। বলে যাব ইনশাআল্লাহ, কোনো প্রকার কোনো গাদ্দারি পোদ্দারি চলিবে না। কথা বলেন, কথা বলেন। দুঃখ কথা কার কাছে কমু ভাই, কার কাছে বিচার দিব? যার কাছে বিচার দিব উনি তো মদ খায়। যার কাছে বিচার দিব উনি কি খায়? মদ খায়। আচ্ছা বলেন, জুতা রাখার বাক্স যদি ফতুয়া দেয়, ওটা কি গ্রান্ডেড হবে? হ্যাঁ, এই যে মহব্বুল্লাহ সিরাজি ভাই অত্যন্ত দামি কথা বলে গেলেন, কোরআন রাখার বাক্সর উনি তথ্যটা উনি দিয়ে গেলেন, কিভাবে কিভাবে কোথা থেকে আসলো, আমাদের আকাবিররা কিভাবে কিভাবে হাদিস শিখছেন, সব কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই পারপাসের লাইনকে লাইন ঠিক রেখে আমি কথাটা বলতে চাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুতা রাখার বাক্স, আপনারা এই গানটা শুনছেন কিনা জানি না, আগে কিন্তু অহরহ আইসক্রিম আলারা এই গানটা বাজাইতো। আমি শিল্পীটার নাম নেব না, নিলে আবার সমস্যা আছে, এজন্য আমি নাম নিলাম না। আমার বন্ধুগণ, শুধু মিসকল আকারে কথাটা বলে দেই, এই শিল্পীটা আমার বন্ধুগণ দেখবেন খাটো ব্লাউজ পরে, পাতলা শাড়ি পরে, মাইক্রোফোন হাতে নিয়ে এক সময় কিন্তু গান গাইছে, ফাইটটা যায় ফাইটটা যায়। ওই শিল্পী আমার বন্ধুগণ ওই জুতা রাখার বাক্স ফতুয়া দিছে নাকের ডগায়, ওলামায়ে কেরামের ফতুয়ার কোনো দাম দেয় নাই। ওই বেটি বলে দিয়েছে এই দেশে যারা গানকে হারাম কয় তারা হইলো কমিন। সুরটা এইরকম ছিল। আবার ভুল বুঝবেন না যে হুজুররা গান গায়। আরে ভাই, অন্যায় যদি না জানি অন্যায়ের প্রতিবাদ করব কিভাবে? ওটা তো আগে আমার জানা লাগবে কি ধরনের অন্যায়। কতক্ষণ ঠিক না বে ঠিক? এইরকম ছিল, এইরকম সুরটা ছিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। ফতুয়া দিতেছে, আকাশ বলে কাঁপছিল, জমিন বলে নাচছিল। আচ্ছা, জন্মের পরে দেখছেন কোনোদিন? তাহলে এটা ডাহা মিথ্যা কথা না? কথা কয় না কে? এটা ডাহা মিথ্যা কথা না? দেখেন বেটি আবার কি কয়, কমো না বাদ দিমো? পিছনে ভাইরা কি ঘুমায় গেছো নাকি ভাই? কমো কি না বাদ দিমো? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আচ্ছা, তারপরে কি? তারপর ফতুয়া দেয়
সুরেতে পড় কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে পড় কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন। সুর যে হারাম কহায় সে তো মুমিন নয়, সুর যে হারাম কহায় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। নাউজুবিল্লাহ কবেন না? আরে ভাই, ওরা তো গান গায়, আমরা হুজুর মানুষ, আমরা গলা দিয়ে গাই। আর ওরা যখন গান গায় তখন দেখবেন হারমোনিয়াম, কঙ্গু, শান্তু, একতারা, দোতারা, সেতারা, ডুগি, তবলা, খঞ্জুরি, বেঞ্জুরি, ইলেকট্রিক ড্রাম, সাইড ড্রাম, ব্যাক ড্রাম, কিবোর্ড, নাইট বোর্ড যা আছে দেখবেন নিয়ে কি কায়দা করে ঢোল, তবলা, ডুগি, ফট ফট ঠুন ঢিন ঢিন পিয়া পু পিয়ে পিঠা। কিন্তু আমাদের তো ওগুলো নাই, আমাদের গলাই চালান, আমরা খালি গলা দিয়ে পড়ি। কথা কোন ঠিক না বেঠি? এত কথা বলার পরও যে লোকটা হাসবে না, মনে করবেন ভিতরে ভেজাল আছে, তোর ভিতর ভালো না, কুত্তা পেশাব করছে ওর কলবে না। আমার সাথে বুজুর্গি না ও মাহফিল আইসা ভাব ধরেন টেহা পাবো না কি গেদা আমার কাছে, ও বা করে তাকাস কে, নাকি তোর বউ নিয়ে আসি? ই তোর কোনে কার ইত্রামি করার জায়গা পাইস না। ওয়াজ মাহফিলে আসছো, আলেম ওলামার চেহারার দিকে তাকাবো, নেক নজরে তাকাবো, নুরানি নিয়া সুন্দর হাসি পাবে। মানুষ আসার আগেই কি লেখাবার জানে নাকি, ও কোনে পড়ছে, তোর বাপ জিজ্ঞাসা কর আমি কই পড়ছি। হাটাদারি মাদ্রাসা খবর নেই গা, গাদা কোথাকার, এলেমের বড়াই করিস, কোনদিন বেটা সাকসেস হতে পারবি না। কুত্তা খাবার পাবে, তুই পাবি না, মনে রাখিস। কথাটা বলে দিয়ে গেলাম। তোর বুজুর্গিগিরি 4 পয়সার দাম নাই, কারণ তুই গিরিঙ্গিবাজ। তোর ইবাদত করা, লৌকিকতা, প্রবণতা দেখানো, এটা তোর সাধারণ ইবাদত, এটা তোর অন্তরের ইবাদত নয়। ইবাদত করছে ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, ইবাদত করছেন হক্কানি উলামায়ে কেরাম। তুমি তাদের বেশ ধরে নিয়ে অহংকার করো, লজ্জা করে না তোমার? উল্টা পাল্টা ফতুয়া দাও যে আব্দুল খালেক শরীয়তপুরী অমুক তমুক, তুই আমাকে চিনিস? বেটা গুনাহ কামাই করিস, না জানিয়া ফতুয়া দিস, তোর বউ তালাক হয়ে গেছে বেটা, তোর বউর সাথে তুই ব্যবহার করলে তুই জেনা করিস, তুই যত বড় মুফতি হস, তুই না জেনে মিথ্যা কথা বলছিস, ছাগল কোথাকার। সারা জীবন যদি তুই দাওয়াত না দিস, আব্দুল খালেক শরীয়তপুরীর দাওয়াতের 4 পয়সার টাকা হবে না বেটা। পকেটে ডায়েরি রাখা বক্তা নাকি আমরা, যে দাওয়াত দেন দাওয়াত দেন? স্বেচ্ছর কোথাকার। খবরদার সাজা দিবেন না, খবরদার এই মৌলবীদেরকে রায় দিবেন না। যেই সমস্ত ইমামরা, যেই সমস্ত মৌলবীরা মৌলবী হয়ে মৌলবীকে হিংসা করবে, এরা মৌলবী নয়, শয়তান, এরা বদমাইশ। ইতর কোথাকার ছোট লোক। নিয়ত করছি, একটা কুকুর যদি আমার সামনে পাই, খোদার কসম কলারটা ধরবো, ওর জিহ্বাটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। তুই কত বড় মুফতি আমি দেখে নেব। বেয়াদব, তুই ফতুয়া দিস, বক্তা অমুক তমুক, না জেনে কথা বলিস। আমি তোর দিনী ভাই, তুই আমার দিনী ভাই, এটাই শেষ। আমার ভুল হলে তুই আমাকে পার্সোনাল ডাকবি। তুই আমার ইজ্জত নষ্ট করিস কেন? কথা বলেন। এক মুমিন আর এক মুমিনের আয়না, এক মুমিন আর এক মুমিনের কি আয়না। কাছে ডেকে নিয়ে দেখাই দিবি, ছোট ভাই এইভাবে চল, এইভাবে চললে ভালো হয়, এইভাবে বললে ভালো হয়। ফতুয়াবাদী করে, ও দাওয়াত দিয়ে না, লেহাপড়া নাই।
ওয়াজ তো করবো আমি, ওয়াজ আমি শোনাবো না, আগে সাইজ করতেছি। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? এই কি চলবে কি চলবে না? এই কথা বলেন, চলবে কি চলবে না? চলবে কি চলবে না? সরমনায় পীর সাহেব আমার ডাইকে নিছে, আমি সরমনায় গেছি, আমার ইমান নষ্ট হয়ে গেছে। আর ইমান আলারে তোক ডাকে না কে? তোক ডাকে না কে? তুই ফতুয়া দিস? চোর কোথাকার! মদখোরের জাকাত নিয়ে বিল্ডিং করো, লজ্জা করে না? হ্যাঁ, পতিতালয়ের ব্যবসা করে, তার ফেত্তা খাও, লজ্জা করে না? আর আমরা আমার বাবার টাকায় লেখাপড়া করছি, আমার বাপ পৃষ্ঠা চাল আমাকে মানুষ করছে, বেটা হালাল পয়সা কামাই করে লেখাপড়া করছি। কথা বুঝতে পারছেন? যে মৌলবি বলবে আমি দাওরা পাস করি নাই, ওই মৌলবি কান ধরে আমার কাছে নিয়ে যাবেন। দাওরা দিয়া কি ওয়াজ হয় নাকি? কথা বলেন না কেন? কামিল পাস দিয়ে ওয়াজ হয়? এখানে আমি কিতাব পড়াইতেছি, এটা পাবলিক ফাংশন। এখানে ইংরেজি আছে, উর্দু আছে, আরবি আছে, বাংলা আছে, আড়াল আছে, সারাল আছে, গেও আছে, শহর আছে, শিক্ষিত আছে, অর্ধ শিক্ষিত আছে, হার লাইনের মানুষ আছে। কথা বলেন? উনি আজ ফতুয়া দেয়, ও ওখানে দাওয়াত দাও কি হামে, ও লেহাবার আছে নাকি? আল্লাহ হেফাজত করুক। বিশ্বাস করেন, আমাদের দেশে বাংলাদেশে সকল ওলামায়ে কেরাম যদি এক হয়ে যায়, ফতুয়াবাদী বন্ধ করে দেয়, ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। ইসলামের দিকে কেউ আঙ্গুল উঁচু করে তাকানোর সাহস পাবে না। কিন্তু ইসলামের ক্ষতি করতেছি আমরা নিজেরা, দালালি করা শুরু করছি। যারা বলেন পরিষ্কার ফতুয়া, পরিষ্কার স্লোগান, ওলামায়ে হক্কানি যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে দেওবন্দ যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে